ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রী আর ডেভিডোস। আমি আপনাদের রুম্পা পাত্র নিয়ে চলে এসেছি আবার আজকে একটা নতুন ব্লগ। তো আজকে ওয়েদারটা বৃষ্টি, গরম। গরম তো আছেই, কিন্তু বৃষ্টিটাও কিন্তু প্রচন্ড হচ্ছে সকাল থেকে। তো আজকে এই কদিন ধরে মানে এই তালের বড়া, ফ্রাইড রাইস, পোলাও এইসব খেয়ে আমার মেয়েদের চিকেন টিকেন খেয়ে একদম মেয়েদের অবস্থা খুব খারাপ। তাই বাড়ির সকলেরই ম্যাক্সিমাম অবস্থা খুবই খারাপ, পেটের সমস্যা হয়ে গেছে। তো বুঝতেই পারছো। তো আজকে আর কিচ্ছু করা হয়নি। সবাই খুব দেরি করে উঠেছে এবং উঠে মেয়েদের কোনো রকমের স্কুলে পাঠিয়েছি খাইয়ে দাইয়ে। ভাবলাম কি করবো, বাজার নেই, বাজারে যাওয়া হবে না, কি হবে এই কম টাইমে। তখন মাথায় এলো যাই যেটা রাতে খাই সেটাই আজকে দুপুরে লাঞ্চ করবো। তো এই দেখো, ডাল শুকনো মাখা আর আলু সিদ্ধ মাখা, যেটাকে আলুর চোখা বলে। ব্যাস, এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ। তোমরা ভাবতেই পারো যে আর একটু কিছু করলে না কেন, করলে করতেই পারি, কিন্তু খাবে কেউ না। এইটা দিকেই তৃপ্তি করে খেয়ে নেবে, এটা দিয়ে তৃপ্তি করে ভাত খাওয়া যাবে। তো ভাবলাম চলো এটাই করি, এটাই করা যাক। তো একদম শর্টকাটে এটাই সেরে নিয়েছি। চলো লাঞ্চটা করে নি, লাঞ্চ করার পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো চলো, এই যে রাত্রিবেলার ডিনারটা বানাচ্ছি, রুটি করছি। আর এই যে এখানে আলু ভাজি, দেখতে হচ্ছে কাঁচা লঙ্কা টাচা লঙ্কা দিয়ে দিয়ে আলু ভাজি আর রুটি করছি। রুটির সাথে আলু কম্বিনেশনটা, আলু ভাজা কম্বিনেশনটা দারুণ যায়। তো যেহেতু মেয়েদের পেট একটু খারাপ, তাই আর কিছু আর করলাম না তেল ঝাল মশলা দিয়ে। হ্যাঁ, দুপুরবেলা তো জল ঢালা ভাত খাইয়েছিলাম, ভাবলাম যে রাত্রিবেলা খাবো। এবার রাত্রিবেলা ভাত জল ঢালা যে ভাত খাই, আবার যে ওদের আবার ঠান্ডারও প্রবলেম আছে, বৃষ্টি পড়ছে, এই কারণে জল ঢালা ভাত খাওয়ালাম না। রাত্রিবেলা অনেক রুটি করে দিই। খুব একটা যে পেটটা খারাপ তা না, পেটে একটু কামড়াচ্ছে, তাই ভাবলাম যে একটুখানি রিচ খাবারটা নাই দেওয়া যাক, সেটাই বেটার হবে। তো সেটাই করছি। চলো রাতের ডিনারটা আমি তৈরি করিনি, তোমরাও ভিডিওটা ওয়াচ করতে থাকো। তো দেখো গাই, সকাল সকাল আজকে খুব বৃষ্টি হয়েছে, এত বৃষ্টি হয়েছে। আর দেখতে পাচ্ছি কত কুমড়ো ফুল এখানে, 10-12টা মতো আছে। কি সুন্দর সুন্দর বড় বড় হয়েছে, দেখেছো? কে কে ভালোবাসো কুমড়ো ফুলের বড়া খেতে? আমার তো বিভৎস ভালো লাগে। তো এই এখন ছোট মেয়েকে রেডি করবো আর দুটো বড়া ওকে ভেজে দেবো। চলো। তো গাইস, ব্লগটা অনেকক্ষণ ধরে চললো। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে, আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না। আর যারা যারা সাবস্ক্রাইব করে প্লিজ আনসাবস্ক্রাইব করছো, কেন করছো? তোমরা যখন আনসাবস্ক্রাইব করো তখন তো আমারও তো, আমিও তো ক্রমে গিয়ে দেখতে পারি তোমরা কে কে আনসাবস্ক্রাইব করছো। তখন কি আমি কি তোমাদের সাবস্ক্রাইব করে রাখবো? তোমরা বলো। তখন তো আমিও তো অটোমেটিকলি আনসাবস্ক্রাইব করে দেবো। কেন করো যে তোমরা সাবস্ক্রাইব করো আনসাবস্ক্রাইব, বুঝতে পারি না। তো প্লিজ সাবস্ক্রাইব করো, আনসাবস্ক্রাইব করো না। দেখো গিয়ে আমিও তোমাদের সাবস্ক্রাইব করছি, তোমরা যারা যারা আমাকে সাবস্ক্রাইব করো, যারা যারা আমাকে সাবস্ক্রাইব করে রিকোয়েস্ট করো যে হ্যাঁ আমাদেরকে দিদি সাবস্ক্রাইব করে দেবে, ব্যাক করবে, আমিও তাদের ব্যাক করছি কিন্তু রীতিমতো। কিন্তু যখন গিয়ে তোমরা আনসাবস্ক্রাইব করছো, তখন গিয়ে কিন্তু সেই জিনিসটা আমিও করে দিচ্ছি। তো প্লিজ করো না, তাহলে আমিও এখান থেকে করবো না। তো চলো, অনেক কিছু বলে ফেললাম। খারাপ লাগে মানে জিনিসটা আমরা পৌঁছতেই পারছি না। আর একটু বাইরে আওয়াজ আসছে, কারণ আর দুদিন পরে কৌশিকী অমাবস্যা, তাই আমাদের মন্দিরে বিশাল বড় করে পুজো হয়, তার জন্য প্যান্ডেলিং চলছে, তার জন্য এখানে আওয়াজটা হচ্ছে। তো চলো, ব্লগটা এই পর্যন্ত এন্ড করছি। বাই বাই।